নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি আর একটা নতুন ভিডিও শুরু করছি। সকালবেলাতেই মা বসিয়েছে আলু ভাজা, আর এই নিয়ে নানা রকম কথা হচ্ছিল মায়ের সাথে। দেখো সারাদিন কি করি না করি। কেউ খাও করলা ভাতে খাও, করলা করলা সেদ্ধ, নিম পাতা সেদ্ধ, আর কি আর কি রে, করলা করলা নিম পাতা, আর কি আমার আলু ভাজা হচ্ছে, ছাড় আমাকে। আলু ভাজা হচ্ছে, হয়নি এখন, এই ঢাকা দিয়েছো আলু ভাজা। এই যে বাবা বসে আছে, এটা আমার বাবা। এই যে দিদি ভাই বসে আছে, আর এই যে দুটো মোস্তানি হচ্ছে, এটা ছোট মোস্তান আর এটা বড় মোস্তান। ওর জন্য না, ভিডিও চলে কি নেট ছাড়া হয়ে গেছে নাকি? কিছুই হয় কাটিং দেখতে সারা রাত ফোন চলছে, সারা রাত ঠিক আছে। আমার কখন রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে কেন দিয়ে মনে করতে ফোনটা দেখি, বন্ধ করে রেখেছে নাকি কিছু মাথা করে ফোন নাই, ওই পাশে দেখি ফোন চলে যাচ্ছে, কাটিং চলে যাবে। নেট সারা হয়ে গেছে, নেট এখন নেট কি সারা হয়নি, মাথাটা ঘাম। বাপি লাফাওনি সোনামণি, একদম লাফাবে নি, গায়ে সোনামণি ঠান্ডা লেগে গেছে, জ্বর। সোনামণি লাফাওনি, বুঝেছ? দেখছে নাকটা ঘষছিস কেন? দেখো ফ্রেন্ডস, আজকে আমাদের মাংস রান্না হচ্ছে, চিকেন কষা হবে না চিকেনের ঝোল হবে কে জানে। রান্না করছে আমার দিদি ভাই। বলছে আমি খুব একটা কোনোদিনও মাংস রান্না করিনি। আমার দিদিভাই মাংস রান্না কম করে, আর আমি মাংস রান্না বেশি করি। আজ তার জন্য আজকে দিদিভাই মাংস রান্না করছে, আমি করছি না। মাংসের থেকে আলুগুলো বড় বড় হয়ে গেছে। এই যে আমার বুড়ফো বলছে এইটুকু মাংসই কুলাবে। কষা খাই নাকি দেখো রা, মাংসটা হোক কষা, খাওয়া দাওয়া তারপর হবে। বাছাই এই যে এতগুলো আলু এখনো সব ভালোভাবে পচা ভালো ছোট সব আলাদা করবে, করে সব খাবার জন্য স্টোর করা হবে। মা আর বাবা ওইখানে করছে, আর আমি ভিডিও বানাচ্ছি, আর দিদিভাই রান্না করছে, আর বদমাইশ দুটো দুষ্টুমি করছে। আমি স্নান টান করে ঘুরে বেড়াচ্ছি, দেখি এবার বদমাইশগুলো কি করছে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো বদমাইশগুলো আমার এখানেতে টিভি দেখছে। নিংটিটা দেখো, নিংটিটার শরীর কালকে রাত থেকে জ্বর, অর্কসোনা কালকে রাত থেকে জ্বর, তবু একটাও কথা শুনছে না। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বিকেলবেলাতেও বাড়ি চলে যাব, ভিডিওটা দেখতে থাক। শুরু করে দিও। দেখো ফ্রেন্ডস, আমি এখন পেঁয়াজ কাটছি, মাছ মাখা খাবো বলে। আমি চিকেন খাই না বলে মাছ মাখা করবো। আর মা এই যে মাছ দিচ্ছে, পেঁয়াজ দিয়ে মাছ মাখা খেতে ভালো লাগে। একটা দাও আর দাও না, দাওনি। তার জন্য আমি এই যে পেঁয়াজ কাটছি, যে মা মাছ দিয়ে দিয়েছে এখানটা, একটু দেখি রে। আর ছেলেগুলো দিদিভাই বাবা মা সবাই খাবে মাংস, আর আমি একা খাবো পেঁয়াজ মাখা দিয়ে ভাত। আমার খেতে হেভি লাগে, মাংসর থেকে বরঞ্চ এটা বেশি টেস্টি লাগে, পেঁয়াজ চকুটা দিয়ে ভাত। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাতে কি হয়েছে তোমাদের সাথে চলো শেয়ার করি, কি কি মা রান্না করেছে। বন্ধ কর। মা রান্না করেছে দেখো, ঢ্যাঁড়স ভাতে আলুই পোস্ত, ঝিঙে আলুই আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর ঢ্যাঁড়স ভাতে, আর মাংসের ঝোলটা করেছে দিদিভাই। আর এদিকে আছে টমেটোর চাটনি। আর এই যে দিদিভাই খেতে বসেছে, এটা বোনপো বসবে এখানটায়, আমার সোনু বসবে এখানটায়, এই দিকেরটায় আমি বসবো। আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যাঁ, চাটনি বলে দিয়েছি। বন্ধ কর।
দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি পুরো। আর এদিকে ছেলেও উঠে দেখো মিষ্টি খাচ্ছে, মা ওকে বলছে যে কি খাবি বল। ও একটুখানি সে মাখা করেছিল, সেই মাখাটাই খাচ্ছিল। আর মা তো যখনই বাড়ি আসবো কিছু না কিছু তাকে দিতেই হবে। ছেলের জন্য 2 প্যাকেট বিস্কুট এনে রেখেছিল, সেগুলোই ওকে দিচ্ছিল মা ওর হাতেতে। মা বাবা সব সময় কিছু না কিছু তার মেয়েকে দিতে পারলে আর কিছু চায় না। যাই হোক, এরপর রেডি হয়ে এই যে বেরাচ্ছি, আর মা দাঁড়িয়ে দিচ্ছিল, আর আমার এক বোনপো এখন একটুখানি ভিডিও বানিয়ে দিচ্ছে। তারপরে ওরাও একটু পরে বেরিয়ে পড়বে। বাবার বাড়িতে এসে বিশ্রাম সারা, একদিনের বেশি কিন্তু খুব একটা থাকতে পায় না, খুব কমই। কারণ ছেলের পরে স্কুলে ভর্তি হয়েছে, ছেলের লেখাপড়া, টিউশন, নানা রকম কারণবশতই আর খুব একটা বাবার বাড়িতে গিয়ে থাকা হয় না। ওই একদিনের জন্য যাই, তারপরে আবার একদিন বাদে কি একদিন থেকেই চলে আসি। ওর বেশি এখন বাবার বাড়িতে থাকা হয়ে ওঠে না। যাই হোক, একাই স্কুটি চালিয়ে যাই, রাস্তায় আরে কোথাও সেইভাবে দাঁড়ায় না, আবার একাই বাড়ি চলে আসি সোজা। বাবার বাড়ি থেকে শুরু করলে মানে গাড়ি চালাতে শুরু করলে আবার একদম ঘরেতে এসেই থামি, এরকম। যাই হোক, মা আর ছেলে গিয়েছিলাম, মা আর ছেলে বাড়িও ফিরে চলে এলাম। আর এসেই সাথে সাথেই বাড়িতে এসেই সাথে সাথে লাগতে হয়েছে কাজে। হ্যাঁ, এরকমই টাইটেল থাম্বনেলে দেওয়া আছে। আসলে আমার বাড়ির মানে শ্বশুর বাড়ির চারিদিকটা খোলা, জানালা বা ফাইবার লাগানো নেই, তার জন্য বিশেষ করে ওপরে প্রচুর পরিমাণে ধুলো হয়। আর মা বা ঠাকুমা কেউই উপরে ওঠে না, তাহলে ধুলো তো একদম পাহাড় জমে যায়, আর এসে পা পর্যন্ত দেওয়া যায় না। আর উপরন্তু এখন শীতকাল বসন্তকালের সময় মানে রাস্তাঘাটেও পর্যন্ত প্রচুর ধুলো হয়, গাড়ি ট্রাক্টর গেলে এত ধুলো ওড়ে, তার সমস্ত ধুলো এসে জমা হয়ে থাকে। তাহলে সেই ধুলোগুলো না ঝাঁট দিলে পুরো মেঝেতে পা পর্যন্ত রাখা যায় না। আবার এই পাকে মুছেও পর্যন্ত বিছানায় উঠতে হবে, তাহলে সেই হিসাবেই এসি ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছাও করে না, আর জায়গাগুলোতে পা দিতেও ইচ্ছা করে না। তার জন্যই এসেই গাড়ি রেখে যা ড্রেস পর্যন্ত না চেঞ্জ করে করতে শুরু করে দিয়েছিলাম কাজ। তার ঝাঁটটাই প্রথমে দিলাম, আর চারিদিকে রুমগুলোও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তো তারপরে বারান্দাটা ঝাঁট দিচ্ছিলাম। এরপর যে কাজগুলো আছে টুকিটাকি সেইগুলোকে বাগিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা মানে তোমার বাজছে এখন 6:40। আমারও শরীর ফুটে গেছে আর ছেলেরও গেছে। এখানে থার্মোমিটার, মেডিসিন সব নিয়ে বসেছি। আর এইখানে এই যে চা করেছি আদা দিয়ে, লিকার চা। আর এই যে জলের বোতল, জল খাবো আর এইটা খাবো। ভালো লাগছে না, শরীর একদম ভালো নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। চলো সকলকে টাটা, গুড নাইট সকলকে।